হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর এখন এই 10টা মতন বাজে। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজটা সেরে, চান পুজো সেরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর তোমরা তো দেখছো আমি লুচি ভাজছি। আর এই লুচি কালকে রাত্রে করেছিলাম, সেই বেলে তোমরা তো জানো আমি রুটি মেকারে লুচি বেলি, সেই বেলে এই দেখো বেলে রেখে দিয়েছিলাম, বেশি হয়েছিল। ভাবলাম সকালে জলখাবারে হয়ে যাবে, তাই লুচিটা ভেজে নিচ্ছি। এখনও চা হয়নি, চাটা করব লুচিটা ভেজে। আর রান্নাবান্না তো রয়েছে, আগে জলখাবারটা খাওয়া দাওয়া করে নিই, জলখাবার, তারপরে রান্নাবান্না আছে, ঘর গোছানো আছে। তাই লুচি কটা ভেজে চা করব। আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে, এই 7:30 পৌনে 8টা সময় উঠেছি। চলো লুচিগুলো আমি ভেজে নিই, পরে আসছি। বন্ধুরা, এই যে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। এই দুধের বাটিটা দেখো অনেকটা পুড়ে গেছে, এটা দুধ ছিল বাটিতে, তা ভাবলাম এই বাটিটাতেই চা করে নিই। অল্প দুধ ছিল, সেই দুধটা দিয়ে একবারে চা করে নিলাম। এই বাটিটা মাজা হয়ে যাবে, ওর জন্য আর একটা বাটিতে আর এটা করলাম না। বন্ধুরা দেখো, এই যে চা হয়ে গেছে। আর এই তো লুচি তো তখন দেখালাম ভাজা হয়ে গেছে, তা চা নিয়ে আমি এখানে চলে এসেছি। তাহলে চলো সকালের খাওয়া দাওয়া করে নিই, তারপরে অনেক কাজ আছে, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখার আগে বন্ধুরা কী করতে হবে, অবশ্যই একটা লাইক দিও, আর ওয়াচ টাইমটা একটু করে দিও, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। চলো পরে আসছি। বন্ধুরা, সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে, তারপরে আর কথা হয়নি, অনেকক্ষণ পরেই এলাম, অনেক কাজ করে নিয়েছি এর মধ্যে। আর বৃষ্টি নেমেছে, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে, দেখেছো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি অনেক কিছু অল্প অল্প সব রান্না করে ফেলেছি, এখন একটা রান্না বাকি রয়েছে। এই দেখো ভাত হয়ে গেছে। আর এই দেখো অল্প একটু একটুখানি সামান্য একটু লাউ ছিল, সেটাও আমি দেখো ঘন্ট করে ফেলেছি আর বড়ি দিয়ে। আর এখানে এক আটটি হেলেঞ্চা শাক ছিল, হেলেঞ্চা না সরি কলমি শাক, সেটাও করে ফেলেছি। এই 5-6টা মতন পটল ছিল, আলু দিয়ে একটু কষা কষা করছি। এই যে এই রান্না হয়ে গেছে। এইবার করব ডিম। দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু তো সেদ্ধ হয়ে গেছে। এখন ঝপাঝপ সব সেদ্ধ করাই আছে, ঝপাঝপ একটু পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কাটবো, কাটা হয়নি। ও কাটছে, তোমাদের দাদাভাই কাটছে, ও কেটে দিলে আমি এই ঝোলটা করে ফেলবো। চলো রান্না প্রায় কমপ্লিট, আজকে সব হয়ে গেছে, তারপর তোমাদের আমি সব দেখাচ্ছি। যাই হোক, তো চলো। ওই বিছানাটা তো আমার গোছানোই থাকে, কিন্তু এখন আমি এই বক্সের মধ্যে সব কম্বল টম্বলগুলো সব ঢুকিয়ে দিলাম, ওগুলো আর লাগবে না, ওর জন্য এলোমেলো হয়ে গেছে। এখন আবার নতুন করে পাতবো চাদরটা। চলো পেতে নিই। দেখো বন্ধুরা, ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি, একটু কষা কষা করেই করবো, বেশি ঝোল করবো না। আজকে একটু একটু করে অনেক রকম রান্না করে ফেলেছি। ডিমে কী মশলা লাগে সেটা তোমরা জানো, এটা মাংসে যা মশলা লাগে এটাও খাই। আর একটুখানি চই ছিল, চইটাও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ডিমের কারি। এই দেখো বন্ধুরা, ডিমের ঝোল রেডি। ঝোল তো না, এই কারি একদম গামাখা করেছি। আর এইগুলো তো তোমাদের দেখালাম। আজকে অল্প অল্প করে অনেক কিছু রান্না করে ফেলেছি, তাই এগুলো সব এবার বেসিনের মধ্যে বাসন, এখানে বাসন বেশি নেই, বেশি বাসন নেই,
বাসন টাসন সব পরে মাজা ঘষা হবে। তোমাদের দাদাভাই চান করতে গেছে, আসলে খাওয়া দাওয়া করবো, তারপরে মাজবো। বৃষ্টিটাও কমে গেছে, রোদ্দুরও উঠেছে একটু একটু। তাই চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম চায়ের পর্ব নিয়ে। এই যে চা হয়ে গেছে, এই দেখো চা। মা ওই পাশে সোফায় বসে খাচ্ছে, আর তোমাদের দাদাভাই ওই ঘরে খাচ্ছে। আর দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, করে বাসন টাসন সব মাজলাম, মেজে রান্নাঘর পরিষ্কার করলাম, বিকেলের যা কাজ থাকে ঘরটার ঝাড় দিলাম, করে সন্ধে টন্ধে দিয়ে চা নিয়ে বসে পড়েছি। এর সাথে একটা ক্রিম কেকার বিস্কুট আছে। তাই বন্ধুরা ভিডিওটা শেষ করব এখানে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।